আসসালামু আলাইকুম। বাংলাদেশের মধ্যে আনঅফিশিয়ালি Realme 10 ফোনটা এখন পাওয়া যাচ্ছে। কিছুদিনের মধ্যে হয়তোবা অফিশিয়ালি লঞ্চ হবে। সেই জিনিসটা কনফার্মই ধরে রাখুন। কেননা যে প্রাইস পয়েন্টের মধ্যে এই ফোনটা পাওয়া যাওয়ার কথা, সেই দামের মধ্যে Xiaomi যেই ফোনটাকে নিয়ে কিনা বিজনেস করতো, সেই জিনিসটাকে একদম হাড্ডাহাড্ডি টক্কর দেয় কিংবা ওই ফোন থেকে এগিয়ে নিয়ে যায় তাদের এই ফোনটা তাদের ব্র্যান্ডকে। ফর এক্সাম্পল, Redmi Note 11 ফোনটা বিক্রি হতো কেন এই দামের মধ্যে? Redmi Note 11 ফোনটার মধ্যে AMOLED প্যানেলের ডিসপ্লে রয়েছে, সেই জন্য কি আন্ডার 20K বাজেটের মধ্যে Realmeর AMOLED প্যানেলের ডিসপ্লে দিয়ে আসা কোনো ফোন না থাকার কারণে অনেকে হয়তোবা বাধ্য হয়ে এই Xiaomiর ফোনটা কিনতে হচ্ছে। আর ওই জিনিসটাকে অ্যাকচুয়ালি সমাধান করে ফেলে এই Realme 10 ফোনটা, যেখানে কিনা একটা AMOLED প্যানেলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। বাট মেন বিষয় হচ্ছে এই ফোনটা যে দামের মধ্যে পাওয়ার কথা ছিল সেই দামের মধ্যে এখন আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে না। আপনার এবং আমার এক্সাইটমেন্টের কারণে দোকানদাররা এই ফোনের দাম আরো 2-3 হাজার টাকা বেশি বাড়িয়ে দিয়েছে। Why, Dada? Why? This is business. I know, but I did business. Shut up! 25 दिन में पैसा डबल। এই ফোনটা অ্যাকচুয়ালি আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছিল যখন কিনা শুরুতেও আসে, সেই সময় গিয়ে 18 থেকে 19 হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি এই বাজেটের মধ্যে, যেটাই কিনা থাকার কথা। বাট এই ফোনটা অ্যাকচুয়ালি হায়ার ভেরিয়েন্টে এখন পাওয়া যাচ্ছে অ্যারাউন্ড 22 হাজার টাকায়, যেটা কিনা ভুলেও লেজিটেবল ডিল না। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार मजाक हो रहा है। এটা কি কোনো কথা? এটা 22 কিংবা 23 হাজার টাকা দিয়ে না কিনা সবচেয়ে বড় রিজনটাই হচ্ছে এর ক্যামেরা। অ্যাকচুয়ালি 20 হাজার টাকার নিচে এই ফোনটা কিনতে হবে যদি আপনার কেনার ইচ্ছা থাকে, সেই ক্ষেত্রে গিয়ে এটা লেজিটেবল ডিল মনে হবে। কেননা প্রসেসর ওয়াইজ কিংবা ক্যামেরা ওয়াইজ এটা অত আপ টু দ্য মার্ক পারফরমেন্স দেয় না, যে জন্য কিনা এই ফোনটাকে কেনা আপনার প্রয়োজন বলে মনে হয়। ওভারঅল বলতে গেলে এই ফোনটাকে কেনার মেন রিজনই থাকতে পারে যে এই বাজেট ক্যাটাগরির মধ্যে যাদের কিনা অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে প্রয়োজন, সেই ক্ষেত্রে গিয়ে তাদের জন্য এটা একটা ওয়ান অ্যান্ড অনলি অপশন বলা যায়, যেটা কিনা একটা ব্যালেন্স প্রসেসরের সাথে আসে, সেই জন্য গিয়ে। বাট 22 হাজার টাকা দামের ফোন এটা এমনিও না অমনিও না। 22 হাজার টাকা যদি বাজেট চলে যায়, Realme 9 এসি কিনা ট্রাই করুন, আনঅফিশিয়ালি যেটা কিনা পাওয়া যায়। এবং স্যামসাংয়ের একটা ফোন রয়েছে যেটা ডিসপ্লে খারাপ হলেও ওভারঅল বলতে গেলে স্যামসাংয়ের যে সফটওয়্যার সাপোর্ট কিংবা স্যামসাংয়ের যে স্ট্যান্ডার্ড বা ব্র্যান্ড ভ্যালু রয়েছে, সেই ক্ষেত্রে গিয়ে যে প্রসেসরটা পাওয়া যাচ্ছে গ্যালাক্সি F23 এই বাজেট ক্যাটাগরির মধ্যে ওয়ান অ্যান্ড অনলি ডিল বলা যায় পারফরমেন্স কেন্দ্রিক বলতে গেলে কিংবা একটা ব্যালেন্সড ফোনের কথা বলতে গেলে। কিন্তু অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে দিয়ে আসার কারণে এই ফোনটা একটা ভালো ডিল হয়েও হলো না, একমাত্র এই 2-3 হাজার টাকা বেশি হওয়ার কারণে। ওভারঅল বলতে গেলে এই ফোনের মধ্যে অ্যাকচুয়ালি কি রয়েছে, 6.4 ইঞ্চেসের একটা অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যেটা কিনা 90 হার্জ রিফ্রেশ রেটের সাথে আসে, উইচ ইজ গুড থিং। এবং ওভারঅল বলতে গেলে এই বাজেট ক্যাটাগরির মধ্যে ডিসপ্লে ঠিকঠাকই রয়েছে যদি আপনি 20 হাজার টাকার নিচেই কিনতে পারেন আনঅফিশিয়ালি এই ফোনটা। মিডিয়াটেকের হলেও G99 প্রসেসর রয়েছে, যেটা কিনা একটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা প্রসেসর। ওভারঅল বলতে গেলে এই বাজেট ক্যাটাগরির মধ্যে এর পারফরমেন্স মোটামুটি ঠিকঠাক রয়েছে, কোশ্চেন করার মতো খুব বেশি কিছু না। বাট এই প্রসেসরের খুব বেশি একটা ক্যাপাবিলিটিস না থাকার কারণে আপনি 4K তে ভিডিও শ্যুট করতে পারবেন না, এটা একটা মেজর সমস্যা বলা যায়। কিন্তু এটা নিয়ে আবার আলোচনাও করা যায় না, এই বাজেট ক্যাটাগরির মধ্যে অন্য ফোনগুলোর ক্ষেত্রে সেম জিনিসটাই হয়। বাট আপনি যদি স্যামসাংয়ের F23 দিকে তাকান, সেখানে কিন্তু এই জিনিসটা আবার না। ওইখানে কলকমের প্রসেসর হওয়ার কারণে এবং কলকমের একটা ভালো প্রসেসর হওয়ার কারণে 7 সিরিজের, সেই ক্ষেত্রে গিয়ে ওটার ক্যাপাবিলিটিস কিংবা ক্যামেরা ক্যাপাবিলিটিসও অনেক বেশি এটার থেকে, সেই জিনিসটা একটা মেনশন করার বিষয়, সেই জন্য আগেই জানিয়ে রাখলাম। বাদ বাকি 50 মেগাপিক্সেল একটা প্রাইমারি ক্যামেরা স্যামসাংয়ের Gen 1 সেন্সরটা রয়েছে অ্যাজ এ প্রাইমারি ক্যামেরা শুটার হিসেবে অ্যাকচুয়ালি ভালো ক্যামেরা, এটাই বলা যায়। বাদবাকি যে দুইটা রয়েছে সেই দুইটা কোনো কাজেরই না। অ্যাকচুয়ালি ভালো মানে এটা ভাববেন না যে এই বাজেট ক্যাটাগরির মধ্যে এটা হয়তো বা সেরা ক্যামেরা, একদমই অ্যাভারেজ কোয়ালিটির ক্যামেরা সাপোর্ট দেয় ক্যামেরাটা। এবং এই ক্যামেরা সেন্সরটা আমরা অনেক দিন যাবতই দেখছি এই বাজেট ক্যাটাগরির মধ্যে অন্যান্য ফোনের মধ্যে ইউজড হতে, সেই ক্ষেত্রে গিয়ে খুব বেশি একটা ভালো পারফরমেন্স পাবেন ক্যামেরা ওয়াইজ এটা একদমই বলা যায় না। এবং ওভারঅল বলতে গেলে আপনারা যদি স্যামসাংয়ের ফোনগুলো কিংবা Realme 9 এসির দিকেও তাকান একটু বাজেট বাড়িয়ে, সেটার মধ্যে ক্যামেরা 2APS সাপোর্ট রয়ে যাচ্ছে এবং কলকমের প্রসেসর হওয়ার কারণে গুগল ক্যামেরা ইউজ করলে আপনি অনেক ভালো আউটপুট পাবেন। যদিও বা এই ফোনটার মধ্যে গুগল ক্যামেরা ইউজ করতে পারবেন, কিন্তু কম্প্যাটেবিলিটির যে ইস্যুটা সেটা আমরা মিডিয়াটেকের প্রসেসরের ক্ষেত্রে আমরা এর আগে অনেকবারই দেখেছিলাম, সেজন্য গিয়ে ওটা একটা কোশ্চেন থেকে যায়। বাট ওভারঅল বলতে গেলে এই ফোনটা ক্যামেরা ওয়াইজ পারফরমেন্স ওয়াইজও একটা ডিসপ্লে ওয়াইজও একটা মিডিয়াম ক্যাটাগরির ফোন হিসাবে বলা যায়। এবং এই বাজেটের মধ্যে মানে 20-এর নিচে পাওয়া গেলে একটা ভালো ডিল হতো, দুর্দান্ত ডিল যারা কিনা অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে দিয়ে ফোন চায়। বাট যারা কিনা অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে দিয়ে ফোন চায় কিন্তু তারাও যদি কিনতে চায় এই ফোনটা এই সময় এই দাম দিয়ে, সেই ক্ষেত্রে গিয়ে পারফরমেন্স ওয়াইজ কিংবা ওভারঅল ক্যামেরা পারফরমেন্সের কথা বলতে গেলে এটা খুব বেশি একটা হ্যাপি আপনাকে করতেই পারবে না, এটাই বলা যায়। বাদবাকি 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা রয়েছে উইচ ইজ গুড থিং, এবং এটা দিয়ে অনেক ভালোই সেলফিস পাওয়া যাচ্ছে। 5000 মিলিঅ্যাম্পিয়ার একটা অ্যাজ ইউজুয়াল অ্যাভারেজ কোয়ালিটির ব্যাটারি পাওয়া যাচ্ছে এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার, সেটাও ভালো বিষয়। কিন্তু 1080p 30 fps এ ভিডিও শ্যুট
এবং এর ক্যামেরা পারফরমেন্স এই দামের হিসাবে 22,000 টাকায় এটাকে খুব বেশি একটা ভালো ডিলের কাতারে নিয়েই যায় না। রিয়েলমি 9 SE কিংবা গ্যালাক্সি F23 ফোনটা আরও বেশি লেজিটেবল ডিল মনে হয়। আপনি যদি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে দিয়ে আসা ফোন চান সেই ক্ষেত্রে কি একটু ওয়েট করুন, হয়তো বা আপনার হাতে আরও কয়েকটা অপশন আসলেও আসতে পারে। কিন্তু ওভারঅল বলতে গেলে এই জিনিসগুলোর কারণে এবং দোকানদাররা যে ইচ্ছা করে ফোনের দামটা বাড়িয়ে দিয়েছে এই জন্যই একটা বড় কোশ্চেন মার্ক এসে পড়ে এই ফোনটার ক্ষেত্রে। বাদবাকি 20,000 টাকার নিচে কিনতে পারলে সেই ক্ষেত্রে গিয়ে এটা একটা লেজিটেবল ডিল হিসাবে মানা যায়। আপনাদের কি মতামত নিচ্ছে কমেন্ট বক্সে অবভিয়াসলি জানাবেন। নিচে সাবস্ক্রাইব বাটনটা যদি সাদা থাকে এক ক্লিকে কালো করে বেল আইকনটা কি অল করে দিন। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।